প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোনাইমুড়ি বন্যার্থ মানুষের মাঝে মেডিকেল সেবা কার্যক্রম নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ১ নং জয়াক ইউনিয়নের জয়াক মহাবিশ্ববিদ্যালয় বন্যার্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন ডাক্তার ফেরদৌস আলম আরমো ও এস.এম. ইকবাল হোসেন। প্রোগ্রাম ম্যানেজমেন্ট সোনাইমুড়ি পৌরসভা মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার একরামুল হক চৌধুরী, সোনাইমুড়ি সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট এফডিসিসি ডায়াগনস্টিক সেন্টারের 4 জন মেডিকেল অফিসার ও আরমন নেতৃত্বে স্টাফরা ভলান্টিয়ার সহ মোট 12 জনের মেডিকেল টিম নিয়ে অক্লান্ত মেডিকেল সেবায় কার্যক্রম পরিচালনা করে আসছেন। অধিকাংশ আশ্রয় কেন্দ্রের মানুষগুলো স্কিন ও পানিবাহী রোগে ভুগছেন। সেই সমস্ত রোগীদের ওনারা সাধ্যমতে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সাথে যারা ডায়রিয়া ও পানিবাহী রোগে আক্রান্ত তাদেরকেও চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সাথে তাদেরকে হ্যান্ড ওয়াশ, সাবান, টিস্যু, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেটও দিয়ে যাচ্ছেন। ওনারা বলেন, আমরা সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট ও হেলথের মাধ্যমে যতটুকু সেবা দেওয়া প্রয়োজন আমরা তাহা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। কদিন থেকে আপনারা এই সেবা দিচ্ছেন এই বিষয়ে একটু বলেন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সোনাইমুড়ি এরিয়া ম্যানেজার। আমরা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট 2014 সাল থেকে সোনাইমুড়ি উপজেলা পৌরসভা সহ প্রত্যেকটি ইউনিয়নে আমাদের জীবিকা হেলথ কেয়ার সেবাগুলো চলমান আছে। এছাড়াও আমাদের সোনাইমুড়ি এলাকাতে একটা ভিটিসি আছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, সেখানেও সেবা চলমান। কিন্তু এই যে অতিবৃষ্টি এবং পাহাড়ি যে ত্রিপুরার ঢলের যে নোয়াখালীতে 40 বছরের ইতিহাসে এই বন্যায় যে ক্ষয়ক্ষতিটা হয়ে গেছে, এই ক্ষয়ক্ষতির জন্য আমরা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা বানভাসী বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য এগিয়ে এসেছি। আমাদের সহযোগিতায় আমরা বানভাসীদের বিভিন্ন উপহার সামগ্রী দিতেছি। যে মানসম্মত সেবা আপনারা দিয়ে আসছি দিতেছেন বা কতদিন থেকে সেবাটা আপনারা দিচ্ছেন এই বিষয়ে একটু আমাদেরকে বলেন। আমরা যখন বন্যা শুরু হলো, বন্যা শুরুর পর থেকে আমরা বিভিন্ন যে আশ্রয়কেন্দ্রগুলোতে আসতেছি, আশ্রয়কেন্দ্রগুলোতে সেবা দিয়ে আসতেছি। তো যে মানুষগুলো এখানে এসে আশ্রয় নিয়েছে এই কলেজে, তাদের জন্য আপনি কী করণীয় বা কী করছেন সে বিষয়ে একটু আমাদেরকে বলেন। আমরা আগস্ট মাসের 22 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই আশ্রয়কেন্দ্রের 3টা ভবন, এই কলেজ, এই স্কুল এবং জয় মাদ্রাসা 3টা ভবনে আমাদের 22 তারিখ থেকে শুরু করে আজকে 3 তারিখ পর্যন্ত, যদি 11 দিন, আমাদের 11তম দিন আজকে চলতেছে। আমরা সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট এরিয়া ম্যানেজার বললেন, আমরা 2014 সাল থেকে সোনাইমুড়ি উপজেলা পৌরসভা ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নে জীবিকা হেলথ কেয়ারগুলো চলমান আছে। এছাড়া সোনাইমুড়ি উপজেলায় আমাদের একটি বিটিসি ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে সেবা চলমান আছে। এছাড়া অতিবৃষ্টি ও ত্রিপুরার ঢলে নোয়াখালী 40 বছরের মধ্যেও যে বড় ধরনের ক্ষতি হয়েছে, সেই বানবাসী মানুষের জন্য আমরা তাদের সহায়তা এগিয়ে এসেছি। এই সহায়তার মধ্যে রয়েছে 2 কেজি চিড়া, 1 কেজি চিনি, 1 কেজি খেজুর, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সাথে সাথে যে সমস্ত মানুষগুলো আশ্রয় কেন্দ্রে যেতে পারে নাই আর যারা আশ্রয় কেন্দ্রে পৌঁছেছেন তাদের জন্য সোনাইমুড়ি সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্ট অফিসের পক্ষ থেকে
চিকিৎসা প্রদান করা হচ্ছে, যাতে করে বন্যা কবলিত অসহায় মানুষগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমাদের মূল লক্ষ্য। যে বন্যার্ত কোনো মানুষ সেবা থেকে বঞ্চিত না হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ।